আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমার ভাই বোন বন্ধুরা, আপনাদের মাঝে এসেছি একটা রাজনৈতিক পর্যালোচনা করার জন্য। বিজেপির স্বপ্ন দেশের যেন তেন প্রকার করে রাজ্য দখল করবে, দেশ দখল করবে। বিহারে এরকম স্বপ্ন দেখেছিল। একদিকে নীতিশ কুমারকে সরিয়ে নিজেদের দলের লোককে মুখ্যমন্ত্রী করবে, অন্যদিকে ইন্ডিয়াকে পরাস্ত করবে। জনগণ বিরুদ্ধে গিয়েছে, ইভিএম মেশিন আমাদের ভালো আছে। ইভিএম কাণ্ডে উপরে ভরসা করে ভোট করেছিল বিহারে, কিন্তু বিহারের মানুষ গতবারের চাইতে এবারের ভোটে প্রথম পর্যায়ে 8% ভোট বেশি পড়েছে, অর্থাৎ সরকারের বিরুদ্ধেই ভোট পড়েছে। দুর্নীতি করার জন্য তেজস্বী যাদবের বিধানসভার একটা বুথে ইভিএম খারাপ হয়ে গেছে। বেশ কিছু বুথে একটা ভোটার 3 ঘন্টা পর পর ভোট দিচ্ছে। এইভাবে ভোটারদের নাস্তানাবুদ করা হয়েছে। নদীপথে এসে ভোট দেওয়া, ভোটারদের আটকে দেওয়া হচ্ছে, নানান রকম গন্ডগোল পাকাচ্ছে। এর মধ্যে ডেপুটি চিফ মিনিস্টার বিজেপির বিহারের, তাকে তো মানুষ ধাক্কাধুক্কি তো করলেই গোবর ছুঁড়ে মেরেছে, পাথর ছুঁড়ে মেরেছে। এত ঘেন্না বিজেপির ওপরে বিহারবাসীদের। তার বিরুদ্ধে অভিযোগ, সে একটা রাস্তাই করেনি, সে এখানে আসে কি করে? বিহারে যেখানে বিজেপির লোকদের দেখছে সেখানে পেটাই হচ্ছে। চিরাগ পাসওয়ানের মতো, যাকে বিহারের চিফ মিনিস্টার নীতিশকে সরিয়ে করার প্রজেক্ট করেছিল, তাকে পুলিশ কালকে গ্রেপ্তার করেছে। মানে নীতিশ তার খেলা দেখিয়ে দিচ্ছে। তো এই অবস্থায় বিহারের ভোট হয়েছে প্রথম পর্যায়ে। পাশাপাশি রাহুল গান্ধী ভোট চুরির খতিয়ান একটার পর একটা বোমা ফাটিয়ে যাচ্ছে। তা এই বিজেপির একমাত্র ভরসা আছে ইভিএম মেশিন। বিএলও কোনো কাজে করতে পারিনি। বিজেপির স্বপ্ন মুসলমানদের খেদাবে। বিহারে 47 লক্ষ ভোটার বাদ পড়েছে। তার মধ্যে রোহিঙ্গা হচ্ছে 4 জন, মুসলিম হচ্ছে 74 জন মাত্র, আর সব দলিত, আদিবাসী, হিন্দু ভাইরা। একই রকম ভাবে পশ্চিমবাংলায় যে এসআইআর হচ্ছে, যারা 2002, 3, 4 মধ্যে যারা ভোট দিয়েছে তাদের তো কোনো সমস্যাই নেই। রঙিন ছবি সাদা দেওয়ালের সামনে দাঁড়িয়ে তুলে নিতে হবে, সেইটুকু লাগবে, আর সব বিএলওর ফর্ম ফিল আপ করে দেবে। যারা ভোটার হয়নি তাদের বিষয়টা, যে নিয়ম কানুন আছে অত্যন্ত সহজ, সেগুলো করলেই ঝামেলা চুকে গেল। বিজেপি চায় যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেসব মুসলমান বাদ দিয়ে যারা যে ধর্মের মানুষ ভারতবর্ষে এসেছে তাদের আমরা নিয়ে নেব। নিয়ে কোথায় রাখবে? সব তো জেলের মধ্যে পড়বে। এই যাদের নাম মানে নাগরিকত্ব দেখাতে পারছে না, সে যে আসলো, কি করে আসলো, তার তো প্রমাণ দেখাতে হবে।
কেউ যদি চুরি করে আসে সেটা তো গ্রহণযোগ্য না সংবিধানে। যাই হোক, পশ্চিমবাংলায়ও যারা মাতুয়ারা কাঁদছে, এরকম অনেকে আছে বাংলাদেশ থেকে এসেছে, এখানে জমি জায়গা কিনে সব রয়েছে, আগলম বাগলম রয়েছে, কাজকর্ম করছে। কিন্তু 2002 সালের পরে যারা এসেছে তাদের তো খবর আছে, এবং সেই সংখ্যাটা কত হবে সেটা এখন দেখার। শুভেন্দু অধিকারী, ওই শ্রমিক ভট্টাচার্য, সুকান্তরা যে গলা ফাটিয়ে ফাটিয়ে বলছে, ওদের জবাব দিতে হবে। এবং ওরা রাস্তায় বেরোলে বিহারের মতোই হবে, যেখানে যাবে সেখানে জুতো পাটা সব শুরু হয়ে যাবে। বাংলায় তো শুরু হয়ে গিয়েছে। সুকান্ত মার খাচ্ছে বিভিন্ন জায়গায়, শুভেন্দু মার খাচ্ছে বিভিন্ন জায়গায়। ওই টাকলাটা কুস্তব বাগচি, সে সেদিন মারধর খেলো, অর্জুন সিং মার খেয়েছে। এবারে যখন গণধলাই পড়বে সব জায়গায়, তখন তুমি কোথায় যাবে? এ জিনিস বাংলায় হতে দেওয়া যাবে না। এটা বাংলা সম্প্রীতির বাংলা, সৌহার্দ্যের বাংলা। এখানে হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান শিখ ঈসাই একসঙ্গে বসবাস করার বাংলা। এই বাংলায় আমরা বিভিন্ন ধর্মের বিভিন্ন রাজ্যের মানুষকে আমরা নিজের ভাই মনে করি। আমরা এদেরকে বুকে করে রাখতে চাই, এবং যাতে এরা ভোটার থেকে, নাগরিকত্ব থেকে যাতে এরা বাতিল না হয়, তার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে সজাগ থাকা উচিত। এবং এই এসআইআর নিয়ে যারাই আন্দোলন করুক, যাই বলুক না কেন, ওসব বাইরে রেখে দেন। আমার বাংলায় এসআইআর চলছে, আমার রাজ্য সরকার কর্মচারী ডেপুট করেছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী। নির্বাচন কমিশন স্বশাসিত একটা সংস্থা, সে যা বলবে তাই করতে হবে। নির্বাচন চলাকালীন রাজ্য সরকারের কর্মচারী সমস্ত নির্বাচন কমিশনের কর্মচারী হয়ে যায়, এবং এটা ভোটের সময় হবে, এখন এর সময় হবে। মুখ্যমন্ত্রীর বাড়িতেই তো বিএলও গিয়েছে ফর্ম নিয়ে। মুখ্যমন্ত্রী বলছে বাংলার সকলের আগে হয়ে যাক, তারপরে আমি করব। সে তার ব্যক্তিগত ব্যাপার, করতেই পারে, কিন্তু আন্দোলন করে এসআইআর বন্ধ হবে না। যারা বলছে এসআইআর মানি না, তারা সংবিধান বিরোধী। এসআইআর হবে, চলছে, চলবে, এবং এটা ভারতবর্ষ স্বাধীনতার পরে বেশ কয়েকবার হয়েছে, এবারও হচ্ছে, ভবিষ্যতেও হবে। কারণ যে সে এসে আমার এখানে নাগরিকত্ব নেবে, ভোটার হয়ে যাবে, আধার কার্ড পেয়ে যাচ্ছে, রেশন কার্ড পেয়ে যাচ্ছে, সব পেয়ে যাচ্ছে, পেলে তো হবে না, তার প্রমাণ দিতে হবে। আমি বিহারের পর্যবেক্ষণটা করলাম, এবং আগামী দিনে পশ্চিমবাংলা, বিহার যেভাবে কথা বলছে, বাংলাও সেই ভাষায় কথা বলবে, বিহারি ভাষায় কথা হবে। তার জন্য আগামী দিনের জন্য তৈরি থাকুন, এবং 11ই নভেম্বর দ্বিতীয় পর্যায়ের ভোটকে লক্ষ্য রাখুন। 14ই নভেম্বর ভোটের ফলাফল আমরা দেখব সারা ভারতবাসী। এই বলে আমরা আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, আল্লাহ হাফেজ।